নমস্কার বন্ধুরা, দেখো তোমাদের জন্য চিকেনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি আমন্ড, কাজু, শামরিচ, সাজিরে, স্টার ফল, গোটা গরম মশলা দিয়ে একটা মশলা করে রেখেছি আগেই। এবার আমি কড়াইতে তেল দিয়ে তাতে ডুমো ডুমো পেঁয়াজ কেটে সেটা ভেজে তুলে নিলাম এবং ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এটা যেই একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব আমার পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আদা, রসুন, জিরে বাটার এবং লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং তার সঙ্গে কিন্তু আমি আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা কিন্তু একটা দুর্দান্ত টেস্ট এনে দেবে মাংসের মশলাটার জন্যে। এটা ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দেব বাকি লঙ্কা বাটাটুকু। লঙ্কা যার যে যেমন খাবে তার স্বাদ অনুযায়ী দিতে পারো। আমি যেহেতু লঙ্কা খাই বেশি, তাই আমরা একটু ঝালঝালি পছন্দ করি, সবাই ঝালটা বেশি দিই। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দেখবে আস্তে আস্তে মশলার গা থেকে তেলটা ছাড়তে শুরু করবে। দেখো আমি মশলাটাকে কিন্তু হাই ফ্লেমে কষিয়ে নিয়ে তারপরে যখন দেখব তেলটা ছাড়বে, কষা প্রায় হয়ে গেছে, তখন আমি এটাকে ফ্লেমটা লো করে ভালো করে মিশিয়ে নিয়ে এতে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটো কুচিটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য কিন্তু আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলা কষার উপরেই কিন্তু রান্নাটার টেস্টটা অন্য নির্ভর করে। তোমরা মশলাটা খুব ভালো করে কষাবে, দেখবে চিকেনের টেস্টটা কিন্তু সত্যিই অসাধারণ হয়ে যাবে। দেখো আমার কিন্তু মশলা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। শীতকাল যেহেতু মটরশুঁটিটা আমাদের সবাই বেশি পছন্দ করে, তাই আমি একটু মটরশুঁটি দিয়ে দিলাম। এটাকে কিন্তু আমি আগে থেকে শুধু ধুয়ে রেখেছিলাম, এটাকে কিন্তু আমি সিদ্ধ করে রাখিনি। এবং একটুখানি মিট মশলা দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে, দেখো এই মশলাটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। মশলা আমার দেখো লেগে যাচ্ছে, মশলা কষা হয়ে গেলে একটু লেগে লেগে যায়, তোমরা জানো। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো। এই রান্নাটায় কিন্তু আমি কোনো প্রকার জল ব্যবহার করব না, কারণ লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলে যে জলটা উঠবে তাতেই আমার রান্নাটা হয়ে যাবে। দেখো কতটা জল উঠেছে, এই জলেই আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তোমরা কিন্তু এই পর্যায়ে দেখো রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এর আগে আমি 100 গ্রাম মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দেব। টক দইটা দেওয়ার সময় অবশ্যই লো ফ্লেমে রাখবে, নাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার কিন্তু রান্না মোটামুটি হয়ে এসেছে। এবার আমি কসুরি মেথি আর গরম মশলা এবং আগে থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেটা দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগে।